আজ একাদশীর দিন চলে এসেছি দুপুরের পুজো নিয়ে। দেখুন আমার ছেলের কাজ, দেখুন পুজো দিলে পরেই প্রসাদ এইভাবে নিয়ে নিয়ে দৌড় মারবে। ওকে ওকে পুজোর ঘরে আসতে দিলেই হয়, দরজা খোলা পেলেই। আমি আজ একাদশীর দিন গোপালের পুজো দিচ্ছি, আজ ফল দিয়ে দিচ্ছি। আমি গোপালের ভোগে একটা করে তুলসী পত্র দিই। আজকে সাবু রান্না করার জন্য দুধ রেখেছিলাম, দুধ দিয়ে সাবুর পায়েস রাখবো, কিন্তু দুধটা দুর্ভাগ্যবশত কেটে যাওয়ার কারণে ছানা করে নিয়েছি। আমি প্রত্যেকটা প্রসাদে, গোপালের প্রসাদ হলে পরে চিনি দিয়ে নিই, একটু হলেও বলে মিষ্টি দিতে হয়, যার কারণে আমি দিয়ে নিই। দেখুন অবস্থা, পুজো করতে আসলে তার জন্য পুজো করাই দুষ্কর হয়ে যায় আমার। পুজো করলে গোপালের প্রসাদ বা বজরংবলীর প্রসাদ সে নেবেই। অবস্থাটা দেখুন কি করেছে। এগুলো আমার গোপাল। সকালবেলা আমার মেয়ে গোপাল পুজো দিয়েছে। আজ গোপালকে আজ চান করাই থুইছিল, আমি এসে ফুল দিয়ে সাজাইয়ে তাকে গুছাই রেডি করে দিয়েছি, আসন সাজাইছি। আজকে অনেক অল্প ফুল পেয়েছি, যার কারণে আসনটা মনের মতো গুছাই সাজাতে পারিনি। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আজ কয়টা দিন ধরে। যে ডিস্কো হাড়িতে আমার মেয়ে সাবু ভিজাই থুইছিল। আমাদের বাড়ির সবাই একাদশী করে, সাবু দিয়ে দুধ সাবুর পায়েস রান্না করতে চেয়েছিলাম দুধ দিয়ে, কিন্তু করিনি। না, আমার ছেলের জন্য পুজো করতে এসে অনেক অসুবিধা হয়, খুব দুষ্টু, অনেক জ্বালা এসে।